হাই গাইস, ওয়েলকাম টু নিউ আনাদার রেসিপি। আজকের রেসিপি হচ্ছে বিফ কাবাব। সো কাবাব কীভাবে বানাতে হয় অবশ্যই এই ভিডিওটাও দেখলে আপনারা কাবাব বানানো শিখতে পারবেন। সো আমি কাবাব বানানোর জন্য প্রথমে মাংসগুলোকে সাইজ মতো কেটে নিব। সো 10 কেজি মাংসের মধ্যে 1 কেজি অবশ্যই চর্বি দিতে হবে, আর আপনি পরিমাণ মতো চর্বি দিবেন, না হলে কাবাবটা সুন্দর হবে না, স্মুথ হবে না। সো মাংসগুলোকে কাটার পর ভালোভাবে ক্লিন করে তারপর মেশিনে দিয়ে ভালোভাবে কিমা করে নিব। যার বাসায় মেশিন নেই সে অবশ্যই অন্য কিছু দিয়ে মাংসগুলোকে কিমা করে নেবেন, সুন্দরভাবে কিমা করে নেবেন। তো দেখেন মেশিনে দেওয়ার পর কত সুন্দর সফটভাবে কিমা হইল। সো এখন আমি অ্যাড করবো এখানে লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করার পর এর সাথে অ্যাড করবেন ময়দা। আমি 10 কেজি মাংসের মাঝে 1 কেজি ময়দা ইউজ করলাম। সো আপনারা যারা ময়দা ইউজ করবেন না তারা অবশ্যই মাংসের সাথে রুটি ইউজ করতে পারেন। অবশ্যই রুটিগুলো মাংসের সাথে কিমা করে নিতে হবে। ময়দা অ্যান্ড লবণ অ্যাড করার পর এটাকে ভালোভাবে মিক্সড করে এটাকে 20 মিনিট রেস্টে রাখতে হবে। ভালোভাবে মিক্সড করে 20 মিনিট রেস্টে রাখার পর আবার নিয়ে আসলাম। এখন আমি শিখে গাঁথবো। ভালোভাবে শিখে গাঁথায় নিয়ে আপনি যত বড় খাইতে চান অতটুকু বড়ই বানাতে পারবেন, সমস্যা নেই। ভালোভাবে শিখে গাঁথায়া তারপর আপনাকে কয়লা জ্বালাতে হবে। কয়লা বা যে কোনো কিছু আপনি যে কোনো আগুন জ্বালায় আগুনটা মিডিয়াম হিট করবেন, করার পর আগুনের উপরে দিবেন। তো দেওয়ার সাথে সাথে 2 সেকেন্ড পর উল্টাই দিতে হবে, নাহলে খসে যাবে। তো দেখেন আমার ফুড রেডি। তো ভিডিওটা কেমন লাগলো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।